আজকে সর্বোচ্চ আদালতে ডিএ মামলার রায় ঘোষণা হতে চলেছে। 11 নম্বর এজলাসে সুপ্রিম কোর্টে সকাল 10:30টায় এই রায় ঘোষণা করবেন দুই বিচারপতির বেঞ্চ। 8ই সেপ্টেম্বর ডিএ মামলার শুনানি শেষ হয়েছিল এবং তারপরে দুই বিচারপতির বেঞ্চ তারা রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। আজকে সেই রায় ঘোষণা হতে চলেছে সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে। এ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএর ঘোষণায় কি থাকে তারই অপেক্ষায় সকলে। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কি রয়েছে রায় দেবে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। সকাল 10:30টায় 11 নম্বর এজলাসে রয়েছে রায় ঘোষণা। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক 40%। 8ই সেপ্টেম্বর শেষ হয়েছিল মামলার শুনানি, তারপরে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা স্থগিত রেখেছিল। রাজ্যকে আগেই বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ গত বছরের মে মাসে দিয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরও রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের বকেয়া ডিএ পাননি। মহামান্য সর্বোচ্চ আদালত তারাও কিন্তু 50% ডিএ আগে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা বলেছিল সরকারকে, এবং সেখানে সরকারি আইনজীবী বলেছিল তাতে যে সরকারের মাজা ভেঙে যাবে, তখন কিন্তু সেখানে কনসিডার করে 25% করেছে, কিন্তু তথাপি দেয়নি। তাই সেটা সার্বিকভাবে শুনানি হয়ে সেই মামলা শুনানি শেষ হয়েছে 8 তারিখে। এবং আমরা মনে করছি এতবার যখন ডিএ মামলার রায় আমরা জিতেছি, 100% বলবো না, তাহলে সর্বোচ্চ আদালতকে অবমাননা করা হবে। আমরা আমাদের বিশ্বাস সরকারি কর্মচারীদের পক্ষেই ডিএ মামলার রায় প্রকাশ পেতে চলেছে। আর আজকের এই রায় ঘোষণার আগে আপনাদের দেখাবো যে এতদিনের আইনি লড়াই কত দূর পর্যন্ত গড়িয়েছে। 2017 ফেব্রুয়ারিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান, তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছের উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30শে মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 2018 31শে অগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সারাফের ডিভিশন বেঞ্চ। 2019 সালের 26শে জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে স্যাট। তারপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। দু 2022 সাল 20শে মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপর তারা যায় সুপ্রিম কোর্টে। 2025 সালের 16ই মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেয় শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে। এরপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনামায় বলা হয় ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে। আমরা তা করব, কিন্তু এই ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না। 2025 সালের 5ই অগস্ট ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল মামলা তো আছেই, আমরাও আছি, টাকা দিন, কিছু তো দিন। রাজ্য সরকারের কর্মীরা তো পালিয়ে যাচ্ছেন না, তাদের কিছু তো দিন। তারপরও অবশ্য রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাননি। রাজ্যে পঞ্চম বেতন কমিশনের পরে এই মামলা যখন হয় তখন কেন্দ্র এবং রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। এরপর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন চালু হয়েছে। বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক 40%। 2023 সালে 3%, 2024 এবং 25 সালে 4% করে ডিএ বাড়ানো হয়েছিল। আর এরই মধ্যে আমাদের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টের 11 নম্বর এজলাসে আজ হবে রায় ঘোষণা। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কি আছে রায় দেবে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। সকাল 10:30টায় 11 নম্বর এজলাসে হবে রায় ঘোষণা। আর এই রায়ের দিকেই তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ সরকারি কর্মী। সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীদের পক্ষে যাবে, তাদের ডিএ তারা পাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 10,000 কোটি টাকা দিতে চাইছিলেন না, তাকে সুপ্রিম কোর্ট বাধ্য করবে কান ধরে 40,000 কোটি টাকা দেবার জন্য।
কর্মচারীদের অধিকার, আমরা মনে করি সেই কর্মচারীদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা উচিত নয়। যাদের ডিএ পাওয়ার কথা তাদের বঞ্চনার পরিমাণ ভারতবর্ষের যে রাজ্যগুলোর মধ্যে সবচাইতে বেশি, হাইয়েস্ট। কেন ডিএ দেননি? যদি এমনটা হতো যে সরকারের, মুখ্যমন্ত্রী নিজের মাইনে তো বাড়িয়েছেন 13 গুণ এই ক বছরে, 15 বছরে 13 টাইমস। ওদের যে অফিসার যারা আছে তারা সবাই কেন্দ্রীয় হারে ডিএ পাবে, সরকারের কর্মচারীরা পাবে না। এবং সেইটা যখন কোর্ট অর্ডার বলেছে, তার আগে স্যাট বলেছে, হাইকোর্ট বলেছে, ডিভিশন বেঞ্চ বলেছে, উনি সবসময় ওপরের কোর্টে চলে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন। মাইনের টাকা দেবেন না দিয়ে সেটা বঞ্চনা করার জন্য আপনি একের পর এক কোর্টে যাচ্ছেন, কোর্টের কথা মানছেন না, সুপ্রিম কোর্টে গেছেন। এটা কি হচ্ছে এটা? আর উনি বলেন যে কথা আইন মানে না। ওনার অপরাধের জন্য কর্মচারীদের দিয়ে আটকে আছে। বিরোধীরা যেমন সরব হচ্ছেন, তেমনি রাজ্য সরকারি কর্মীরা তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তারা। আজকে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার জন্য অপেক্ষা করতে হবে বেলা 10:30 পর্যন্ত। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বললেন দেখুন একবার। এত আর্থিক বৈষম্য, প্রতিকূলতা, বঞ্চনার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ দিয়েছেন সরকারি কর্মচারীদের, সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশির দিকে রয়েছে। কেন্দ্রীয় সরকারের ডিএ আর রাজ্য সরকারের ডিএ এই সমান বলে যারা বিভ্রান্তি তৈরি করতে চান, সেটার কোনো ভিত্তি নেই। ডিএ অধিকার কি অধিকার নয় সেটা নিয়েও প্রশ্ন আছে। গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও সরকারি কর্মচারীদের স্বার্থে যতটা সম্ভব দিয়ে বাকিদের থেকে তুলনামূলক বেশি অনুপাতে রয়ে গেছে। তারপরে যা হবে কোর্ট দেখবেন। আজ যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা হবে, তখনই আজকের দিনেই পেশ হচ্ছে রাজ্য বাজেট। এবছর নির্বাচন থাকায় বিধানসভায় পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। বাড়ানো হবে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? আন্দোলন চালিয়ে যাওয়া আশা কর্মীদের জন্য থাকবে কি কোনো ঘোষণা? রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কি বাড়বে? নজর রয়েছে সব মহলের। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে আজ রাজ্য বিধানসভায় পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। অন্তর্বর্তী এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মোদী সরকারের সাধারণ বাজেটে ভোটমুখী পশ্চিমবঙ্গের প্রাপ্তি আশানুরূপ হয়নি। এবার রাজ্য বাজেটে কি হবে? বৃহস্পতিতে কোন কোন ক্ষেত্রে লক্ষ্মী লাভ হবে? থাকবে বড় কোনো চমক? বিধানসভা ভোটের আগে কি বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? সামাজিক সুরক্ষা খাতে কি বাড়বে আর্থিক বরাদ্দ? আন্দোলন চালিয়ে যাওয়া আশা কর্মীদের জন্য থাকবে কোনো ঘোষণা? আজই বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। গত কয়েক বছর ধরেই রাজ্য বাজেটের সময় ডিএ ঘোষণা করা হয়েছে। 2023 সালে 3% এবং 2024 ও 2025 সালে 4% করে ডিএ বাড়ানো হয়েছিল। এবার সেই রাজ্য বাজেটের দিনে সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের রায় ছাড়াও বাজেটে কি ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা থাকবে? সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীদের পক্ষে যাবে, তাদের ডিএ তারা পাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 10,000 কোটি টাকা দিতে চাইছিলেন না, তাকে সুপ্রিম কোর্ট বাধ্য করবে কান ধরে 40,000 কোটি টাকা দেবার জন্য। কর্মচারীদের অধিকার, আমরা মনে করি সেই কর্মচারীদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা উচিত নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দৌড়ে আসছেন আজকে এসআইআর নিয়ে, অথচ যখন কর্মচারীদের বিষয়ে ওঠে, যখন 26,000 চাকরি চলে যায়, তখন কিন্তু তাকে আর কোর্টে আসতে দেখা যায় না। অতএব নিজের স্বার্থ নিয়েই, নিজের রাজনীতি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরা থেকে কালো গামছা পরা যাই বলুন না কেন, নাটক করা সব নিজের স্বার্থেই করেন, রাজনৈতিক স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে যা দিয়েছেন সেটা কিন্তু অনেকটা বেশি, মানে আগের যা ছিল আপনি যদি আনুপাতিক হারে দেখেন, সেটা ইতিমধ্যেই যথেষ্ট উল্লেখযোগ্য রকম প্রাপ্তি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের সহকর্মী ভাবেন, সম্মান করেন। তারপরেও যারা রাজনীতি করার জন্য বিষয়টাকে বিকৃত আকারে তুলে ধরছেন এবং যারা বাংলার বকে আনার কোনো উদ্যোগ না দিয়ে শুধু ডিএ দাও বলছেন, মানুষকে একটু বিভ্রান্ত করছেন। বাকিটা কোর্টের বিষয়, কাল কোর্ট যা রায় দেবে। বৃহস্পতিবার অধিবেশনের প্রথমার্ধে থাকবে রাজ্যপালের ভাষণ, দ্বিতীয়ার্ধে পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। বিজেন্দ্র সিংহ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।